নিয়ন্ত্রণহীন গতি ও ট্রাফিক আইনে তোয়াক্কা না করে বাস রাস্তার মাঝে দাঁড় করানোয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টাউন রোড এরিয়াতে দুর্ঘটনা ঘটেছে। জিপ গাড়ি ও দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। মাইনুদ্দিন রিপনের রিপোর্ট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। সকাল প্রায় 8:30। সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই এক্সপ্রেস ওয়ের মাঝপথে দাঁড়িয়ে যায় গাজীপুর পরিবহনের যাত্রীবাহী বাসটি। এই সময় বাসটির পেছনে থাকা একটি জিপকে ধাক্কা দেয় প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস। এতে জিপ ও বাসটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করে এলিভেটেড পেট্রোলটি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত গতিসীমা না মানায় এই দুর্ঘটনা। আইন অনুযায়ী এক্সপ্রেসওয়েতে কোনো যান দাঁড়ানোও নিষেধ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা আমাদের জাতীয় সম্পদ। এখানে আমরা সকলেই এটা সুযোগ সুবিধা গ্রহণ করছি, কিন্তু এক্সপ্রেসওয়েতে আপনি কোনো জায়গায় আপনি নেমে হেঁটে যেতে পারবেন না। কিন্তু আমাদের বাসের ড্রাইভাররা আমাদের এক্সপ্রেসওয়েতে প্যাসেঞ্জার নামাচ্ছে এবং এই প্যাসেঞ্জাররা এক্সপ্রেসওয়েতে নামার পরে তারা কিন্তু আহত হচ্ছেন। বিভিন্ন সময়ের দুর্ঘটনা ঘটছে, শুধু আজকে না, আরও দুর্ঘটনা ঘটেছে। এবং এই সব দুর্ঘটনার পিছনে আমরা যেটা দেখছি সেটার মূল কারণই হচ্ছে যে এক্সপ্রেসওয়ের নিয়মটা তারা মানছেন না। দুর্ঘটনার পর গুলিস্তান গাজীপুর পরিবহনের বাসটি নিয়ে চালক পালিয়ে যায়, তবে আটক করা হয় প্রভাতী বনশ্রী পরিবহনের বাসটি। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।